আমার চ্যানেলে গিয়েছি ভিউয়ার্স, আপনি একটু খেয়াল করেন। তো আমি চ্যানেলে যাওয়ার পরে দেখেন আমি আমার যে কন্টেন্ট সেই কন্টেন্টের মধ্যে চলে গেলাম ইউটিউব স্টুডিও থেকে। তো দেখেন যে এই যে এইগুলো দেখছেন সবই হচ্ছে সবুজ আইকন হয়ে আছে। হ্যাঁ, তো নিচের দিকে দেখেন আমি যাওয়ার পরে একটা আইকন এখানে হলুদ দেখাচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখেন আইকনটা হলুদ। দ্যাট মিন্স সবুজ না হওয়ার কারণে এখানে লেখা রয়েছে লিমিটেড, মানে আপনার কিন্তু এই ভিডিওর ওপরে কিন্তু আপনার কোনো অ্যাড চলবে না বা এখান থেকে আপনার কোনো ইনকাম হবে না, বা হলেও সেটা সীমিত আকারে হয়তো বা হতে পারে হলেও। তো এইটা নিয়ে আমরা আসলে অনেকে খুব চিন্তিত হয়ে পড়ি বা এটা আসলে কি করব, ইনডিসিশনে ভুগি। তো সেই জন্য আজকে আমার ভিডিও টপিকস হচ্ছে এইটাই যে এই হলুদ আইকন নিয়ে আসলে আমরা কি করব। তো প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে যখনই আমরা এই যে মাউস পয়েন্টারটা রাখছি খেয়াল করে দেখেন উপরে কি লেখা আসছে যে লিমিটেড, দিস ভিডিও ইজ রানিং লিমিটেড অর নো অ্যাডস ডিউ টু কন্টেন্ট আইডেন্টিফাইড অ্যাজ নট সুইটেবল ফর মোস্ট অ্যাডভার্টাইজার্স। It remains fully playable and is eligible to earn subscription revenue from YouTube Premium. তো এই যে ইংরেজি যে বাক্য এখানে 4 লাইন লেখা আছে এর অর্থ হচ্ছে যে ম্যাক্সিমাম যারা অ্যাডভার্টাইজার মানে যারা হচ্ছে অ্যাড দেয় ইউটিউবে, অর্থাৎ ইউটিউবে জনপ্রিয়তার কারণে যে সমস্ত বড় বড় কোম্পানি অ্যাড ভিডিওর উপরে চালানোর জন্য দিচ্ছে ইউটিউব কর্তৃপক্ষকে মানে গুগলকে, তাদের মধ্যে ম্যাক্সিমাম জনই এই টাইপের ভিডিও তারা পছন্দ করছে না। এই টাইপের ভিডিও যে তারা এর উপরে হচ্ছে অ্যাড দিতে পছন্দ করছে না, ঠিক এই টাইপের ভিডিওগুলোকে কিন্তু ইউটিউবের যে রোবোটিক্স তারা কিন্তু আগে থেকে পৃথকভাবে আইডেন্টিফাইড করে রেখেছে। সো আমি যখন পুরো ভিডিওর উপরে আমার যখন আপনারা দেখেছেন গতকাল আমি যখন প্রত্যেকটা আমার যতগুলো ভিডিও সার্ভারে রয়েছে আপনারা দেখছেন যে আমার ভিডিও রয়েছে প্রায় 450-র কাছাকাছি ভিডিও, প্রত্যেকটার উপরে যখন আমি ফুল অ্যাপ্লাই করেছি যে মনিটাইজেশনের জন্য, তো পরে আমি যখন ঢুকলাম তখন দেখি কিছু হলুদ হয়ে আছে। তাহলে কেন হলুদ হয়ে আছে? এইগুলো আগে থেকেই ইউটিউব কিন্তু এগুলোকে ডিটেক্ট করে রেখেছে বা আইডেন্টিফাইড করে রেখেছে লিমিটেড হিসাবে। তো এখন আমার কাজ হচ্ছে যে আসলে এটাতে আপনি ইচ্ছা করলে অ্যাপিল করতে পারবেন। তো ভিউয়ার্স আপনার এখন আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে এটাকে আপিল করবেন নাকি আসলে এটা আপনার যে মনিটাইজেশনের যে আইকনটা বা মনিটাইজেশনের জন্য যে এই ভিডিওটাকে আপনি নির্ধারণ করেছেন সেটা থেকে আপনি সরে আসবেন। তো আমি মনে করি যে আপিল করার ব্যাপারটার চাইতে নির্দিষ্ট এই ভিডিওটাকে আপনি যদি মনিটাইজেশন পলিসি থেকে অফ করে রাখেন তাহলে সেটার জন্য বেটার হয়। আপনি যদি এখানে ক্লিক করেন আপনি খেয়াল করে দেখেন যে আপনি এটাকে ইচ্ছা করলে ডিলিট ফরএভার করে দিতে পারেন, মানে চিরতরে মুছে দিতে পারেন, ডাউনলোড করে নিতে পারেন বা যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে। তো আমি আসলে যা করতে চাচ্ছি খেয়াল করে দেখেন আমি এখানে এটাতে ক্লিক করে আমি যেটা বলবো যে আপনারা যেটা করবেন, কারণ এরকম ভিডিও আসলে আপনার কিন্তু যে অনেকগুলো থাকে আপনার চ্যানেলের মধ্যে তা কিন্তু নয়, নির্দিষ্ট কিছু সংখ্যক ভিডিওতে এরকম হতে পারে। তো আপনি এখানে অফ করতে পারেন, অফ করে দেওয়ার পরে আপনি এখানে সেভ করে দেন। তো এখন ভিউয়ার্স খেয়াল করে দেখেন যে এইগুলা কিন্তু অফ হয়ে গেল এখন, অর্থাৎ মনিটাইজেশনের জন্য কিন্তু মনিটাইজেশন আইকনটা কিন্তু এই ভিডিওতে নাই। তো ঠিক অনুরূপভাবে আপনি বেছে বেছে যে সমস্ত ভিডিওগুলোতে আপনার হলুদ আইকন হয়ে রয়েছে সেগুলো আমি বলবো যে আপনি অ্যাপিল ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু অল্টারনেটিভ ওয়ে হিসাবে যেমন দেখেন এটা আমার লিমিটেড হয়ে আছে, তো এটাতেও আপনি ইচ্ছা করলে যে কাজটা করবেন ক্লিক করে আমি যেটা করছি ক্লিক দেখেন অফ করে দিয়ে আমি এটাকে সেভ করে দিচ্ছি। তো এইটাই আমার কাছে হচ্ছে ওয়াইজ ডিসিশন বলে মনে হয়। তো আজকে এই পর্যন্ত, এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।